আমি পালং শাক আর ধনেপাতা দিয়ে পরোটা বানাবো। তার জন্যে একটু ধনেপাতা নিয়ে নিয়েছি আর পালং শাক নিয়ে নিয়েছি, একবারে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, সব পেস্ট করে নেবো একেবারে। আর নিয়েছি কয়েক কোয়া রসুন, আদা আর কাঁচা লঙ্কা, এগুলোও আমি মিক্সিং জারে দিয়ে দেবো একসাথে। আর দেব জিরের গুঁড়ো। এই যে চিনিটা দিতে আমি ভুলে গেছিলাম, চিনিটা এর সাথে দিয়ে দিলে ভালো হয়। আর একটু নুনও দিয়ে দিলাম। এবার আমি আবার পেস্ট করে নেব। এই যে আমি এবার পালং শাক, ধনেপাতা, যে মশলা টশলা দিয়ে বেটেছিলাম সেটা আমি সবটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার দেব আমি একটু সাদা তেল। এবার এগুলো আমি হাতে করে সবগুলো মিশিয়ে মেখে নেব। পরে প্রয়োজন বুঝে জল দিয়ে মাখবো। চলো মেখে নিয়ে তারপর আবার দেখাবো। এই যে আটাটা আমার মাখা হয়ে গেছে, এবার আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এই যে অনেকটা সফট হয়ে গেছে, আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এইবার আমি ছোট ছোট করে ডো বানিয়ে নেব। এই যে আমার ডো বানানো হয়ে গেছে। এই যে আমার এগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি বেলে নেব। এই যে কতগুলো আমি চৌকো শেপ দিয়ে নিলাম। এইবার আমি কতগুলো পরোটার সাইজের করব। এগুলোকে আমি পরোটার শেপে বানিয়েছি। এই যে কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব এবার পরোটাগুলো। যে এই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটাও আমি করে নিলাম। পরোটাগুলো এমনিই কেমন ফুলে যাচ্ছে, আমি কিন্তু এখন তেল দিইনি। পরোটাগুলো আমি সর্ষের তেল দিয়েই করছি।
তেল না দিয়েই আমার পরোটাগুলো এমনি ফুলে উঠছে, খুব সুন্দর হয়েছে। এবার একটু আমি তেল দিয়ে দেব। এই যে আলু ফুলকপি কষা, এটাও আমি ধনেপাতা দিয়ে, আর পরোটা। খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা, তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো।